ওটা আমার মেয়ে, আজ থেকে আপনার কাছেই থাকবে। ওর সাথে আপনি যা খুশি আজ থেকে তাই করতে পারবেন, আমার কোনো সমস্যা নেই। কাকা, আমি তো ওকে কিনে নিচ্ছি, কিন্তু আমার একটা কথা আপনি মনে রাখেন, পরবর্তীতে একে নিয়ে যদি কোনো ঝামেলা হয় তখন কি হবে? দেখুন স্যার, আমি আমার মেয়েকে আপনার কাছে বিক্রি করছি, এখানে কোনো ঝামেলার কোনো প্রশ্নই আসে না। আজকে থেকে ও আমার কেউ না, আমি ওর বাবা না, ও আমার মেয়ে না। দেখুন স্যার, আমার মেয়ে আর আমার সাথে মেয়ে দেওয়ার বিষয়ে যে ড্রিলটা হয়েছিল 5 লাখ টাকা, আপনি আমাকে টাকা দিন, বাস আপনি মেয়েকে নিয়ে সুখে থাকেন, আমি চলে যাই। এই ওঠ, চল আমার সাথে। কি আপনি আর আমাকে কোথায় নিয়ে যাবেন আপনি? আমি কে? তোর ওই যে বুড়া বাপ আছে না, ও তোকে আমার কাছে বিক্রি করে দিছে পুরো 5 লাখ টাকা। না না, আমি আপনার কথা বিশ্বাস করি না। বাবা, ও এসব কি কথা বলতেছে? আর আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে? তুমি কিছু বলতেছো নাকি ওকে? একদম কথা বলবি না, আমি তোকে বিক্রি করে দিয়েছি, ওই স্যার তোকে যা বলে সেই হিসেবে চলবি, আমাকে নিয়ে কোনো কথা ভাবার প্রয়োজন নেই। আজকে থেকে টাকা আছে না, টাকা দিয়ে শুধু মাছ খাবো আর ঘুরে বেড়াও। বাবা, তুমি এসব কি বলতেছো? ওনার কাছে আমাকে বিক্রি করে দিছো মানে? এই সামান্য মদ খাবে তার জন্য তুমি আমাকে বিক্রি করে দিছো? এতগুলো টাকা নিয়ে নিছো? এটা বাবা তুমি ঠিক করতেছো না। একদম চুপ, বেশি পাকামো করবি না, পাকামো কথা বলবি না, একদম চুপ। ওই স্যার যেখানে নিয়ে যায় সেখানে চলে যাবি। আর স্যার, আপনি এখনো ওয়েট করছেন কেন? ধরুন ওকে ধরে নিয়ে শুনুন। চলো। আরে আমাকে চল। ছাড়ুন। চল। বাবা, বাবা কিছু বলো না। বাবা, ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন না, এই চুপ কর। আমাকে ছেড়ে দিন। সত্যি কথা বলতে কি জানিস, তোকে আমি যেদিন প্রথম দেখছিলাম না, সেদিনই তোকে আমার ভালো লাগছিল, সেদিনই তোকে আমি ভালোবেসে ফেলছিলাম। কিন্তু আমার মধ্যে এতটুকু হিম্মত ছিল না যে তোর বাবাকে গিয়ে কথাটা বলি, আর বললে উনি কখনোই তোকে আমার সাথে বিয়ে দিত না, কারণ উনি তো একটা মাতাল। তাই তোকে আমি আমার কাছে একবারে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। এখন তুই শুধু আমার যা খুশি এখন আমি তোর সাথে তাই করতে পারি। প্লিজ আমাকে ছেড়ে দিন ভাইয়া। চুপ কর, জান। ম্যাডাম, এই বাড়িটার কথাই বলতেছিলাম আপনাকে, যদি আপনার পছন্দ হয় তাহলে কথা বলতে পারি। বাবা, বাবা? ম্যাডাম কিসের বাবা? না আসলে তেমন কোনো কিছু না, তুমি যাও আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। বাবা, বাবা প্লিজ তুমি এভাবে কান্না করো না। আর কি হয়েছে তোমার? তুমি এখানে কেন? মারে, আমি তোরে বিক্রি করে বহুত বড় অন্যায় করছি মারে, আমি অনেক বড় অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দে মা, তুই আমাকে মাফ করে দে। বাবা তুমি কান্না করো না, যা হয়েছে খুব ভালোই হয়েছে। তুমি জানো সেদিনকে আমাকে বিক্রি করে দিয়ে কি হয়েছিল? আসলে তুমি যেমনটা ভাবতেছো আমি মানুষটা তেমন খারাপ না। তোমাকে এখানে আমি নিয়ে আসছি, এর মানে এই না যে তোমাকে আমি বাড়ির চাকর বানিয়ে রাখবো, আমার সমস্ত কাজ করাবো, আমার যখন যা মন চায় আমি তোমার সাথে তাই করব, তেমনটা না। আমি তোমাকে এখানে নিয়ে আসছি, আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি যেদিন তোমাকে প্রথম দেখছি না, সেদিন থেকেই তোমাকে আমি ভালোবেসে ফেলছি। তোমাকে আমি চাই বিয়ে করতে, তোমাকে বিয়ে করে তোমাকে আমি রানী বানিয়ে রাখবো, আমার রাজপ্রাসাদে তুমি থাকবা। কিন্তু হয়তোবা তোমার এগুলো বিশ্বাস হচ্ছে না, না হওয়ারই কথা, কারণ আমি তোমাকে এখানে যেভাবে নিয়ে আসছি এতে তোমার না বিশ্বাস হওয়ারই কথা। আমি যদি তোমাকে ওইখানে রেখে আসতাম তাহলে হয়তোবা তোমার বাবা আমার কাছে না হোক অন্য কোথাও তোমাকে বিক্রি করে দিতে পারে। এর মধ্যে আমার কোনো কিচ্ছু ছিল না। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমাকে সত্যি সত্যি বলতেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি যদি চাও যে এর পরে তুমি তোমার বাবার কাছে ফিরে যেতে চাও তাহলে আমি তোমাকে বাধা দেবো না, তুমি যেতে পারো। না না, আমি আর আমার বাবার কাছে ফিরে যাব না। আমার বাবা তো টাকার জন্য আমাকে বিক্রি করে দিছে, আর আপনার মতো এরকম মহান মানুষ যে আমি পেয়েছি এটাই তো আমার জীবনের অনেক কিছু। আমি না আপনার সাথেই থাকবো। ঠিক আছে, তাহলে চলো আমরা বিয়ে করি। বাবা তুমি আর মন খারাপ করো না, যা হবার তা তো হয়েই গেছে।
আর জানো বাবা, তুমি আমাকে যার কাছে বিক্রি করে দিছো সে ছেলেটা না অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ। ও আমাকে না খুব আদরে খুব যত্নে রেখেছে। আমি অনেক সুখে আছি বাবা। বাবা তুমি আমার সাথেই চলো, তুমি আমাদের সাথেই থাকবে, কোনো সমস্যা নেই। না রে মা, আমি বাবা হিসেবে তোর সঙ্গে থাকার মতো মুখ আমার নেই মা। আমি সেদিন যে কাজ করেছি কোনো বাবাকে কোনো মেয়ে ক্ষমা করতে পারে না। আমি অনেক বড় অন্যায় করেছি মা, আমি অনেক বড় অন্যায় করেছি। তুই আমারে মাফ করে দে মা। বাবা প্লিজ তুমি এভাবে আর কান্না করো না। তুমি তো তোমার ভুলটা বুঝতেই পারছো, আর তুমি যার হাতে তুলে দিছো আমি তো সুখে আছি, অনেক ভালো হয়েছে। প্লিজ বাবা তুমি চলো, তুমি আর না বলো না, চলো।